ওকে একটা ফোন করো তো। হ্যাঁ, ফোন করো। এই তো সেলিমের ফোন এসেছে, আমি দেখছি। হ্যালো সেলিম, তুই কোথায়? আমি আপনাদের দেখেছি, আসছি। আপনারা কি সেলিম স্যারের মা বাবা? হ্যাঁ, তুমি কে বাবা? সেলিম আসেনি? সেলিম কোথায়? আমি রানা। আমি সেলিম স্যারের সাথে কাজ করি। সেলিম স্যার একটা জরুরি কাজে দেশের বাইরে গেছে। আপনাদের ফোনটা আমি রিসিভ করেছিলাম, ওনার ফোনটা আমার কাছে আছে। তাহলে ওনার চিকিৎসা? কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা করে রেখেছি। ভালো হসপিটালে ওনার চিকিৎসা হবে। চলুন আমার সাথে। ঠিক আছে। চলো 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 চলো। ডাক্তার, রিপোর্টে কি দেখেছেন? ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, 3টা ব্লক ধরা পড়েছে। শীঘ্রই ওনার ওপেন হার্ট সার্জারি করাতে হবে। ওপেন হার্ট সার্জারি? জি, ওনার ওপেন হার্ট সার্জারি না করালে বাঁচানো যাবে না। চিন্তার কোনো কারণ নেই, আমি এখনই কাউন্টারে অপারেশনের জন্য টাকা জমা দিয়ে দিচ্ছি। ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। কিন্তু সেলিমের সাথে কথা না বলে। আঙ্কেল, চিন্তার কোনো কারণ নেই। সেলিম স্যার থাকলে যা যা করতেন আমি তাই করব। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। ডক্টর, চলুন। ঠিক আছে ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা জমা দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা। হ্যালো তমাল, চেকটা ভাঙিয়েছিস? ওকে, এখনই চলে আয়। আচ্ছা। আপা আমারটা দেন। রিং হচ্ছে। সর্বনাশ, নিশ্চয়ই ওরা মোবাইল ট্র্যাক করে আমাকে খুঁজে বের করেছে। ওই যে এখন কি করি? ওদের কাছে ধরা পড়ার আগে কাজলকে সবকিছু খুলে বলতে হবে। হ্যালো, কাজল, তুমি আমার সাথে এক্ষুনি দেখা করো। এখনই? হ্যাঁ, এক্ষুনি। কোথায়? সোনারগাঁর পিছনে হাতের ঝিলের রাস্তায়। ওকে, আসি। আপনারা সেলিমের বাবা মা? তাহলে ওই রানা কি? রানা বলল সেলিমের কর্মচারী, আর সেই তো আমাদের এখানে নিয়ে এলো। আমার হার্ট অপারেশনের যাবতীয় খরচের ব্যবস্থা করে দিল। সেলিম এখন কোথায়? রানা বলল সেলিম নাকি আপনার কাছে বিদেশে আছে। আর তাছাড়া সেলিমের মোবাইল তো রানার কাছেই ছিল। আচ্ছা, সেলিমের এই নাম্বারটা বন্ধ পাচ্ছি। রানার আর কোনো নাম্বার কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, রানার পার্সোনাল নাম্বার। হাসপাতাল প্রয়োজন হতে পারে বলে আমাকে দিয়ে রেখেছে।
নিন। রানা, তোকে ধরা এখন সময়ের ব্যাপার মাত্র। তাহলে তুমি সব চাঁদার টাকা কালেকশন করে তাদের পরোপকার করে বেড়াচ্ছ। একবারও তোমার মনে হয়নি যার টাকা সে যদি এসে দাবি করে তখন তুমি কি উত্তর দেবে? তোমার কি মনে হয়নি টাকার জন্য যদি ওরা তোমাকে হুমকি দেয় তখন তুমি কি করবে? ভেবেছিলাম, কিন্তু মোবাইলের বদলতে আমার কাছে যখন লক্ষ লক্ষ টাকা আসা শুরু করলো তখন মনে হলো আমার জীবনের ঝুঁকির চেয়ে এই পড়ে থাকা টাকাগুলো দিয়ে আমার মতো বেকার যুবকদের কর্মসংস্থানের চেষ্টা করা উচিত। তুমি জানো এই পর্যন্ত আমি কতজন যুবকের মুখে হাসি ফুটিয়েছি, কতজন যুবকের সংসারে আনন্দ ফিরিয়ে দিয়েছি? অন্তত 20 জনের। আর সেলিমের বাবা মা? ওদেরকে এখনো সেলিমের পরিণতির কথা বলিনি। ওনার সব চিকিৎসার ব্যবস্থা আমি করে দিয়েছি। ওনারা যতদিন বাঁচবে ওনাদের সব খরচ আমি চালাবো। ডোন্ট ওয়ারি রানা, আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। আমার বাবা আমাকে অনেক আদর করে, আমি তাকে বুঝিয়ে বললে উনি সব মেনে নেবে। কাজল, তুই সত্যি আমার হয়ে তোমার বাবাকে বলবে? রানা, তুমি আমার জীবনে একটা অ্যাক্সিডেন্টের মতো, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট আমার জীবনকে বদলে দিয়েছে, আমাকে করেছে সম্পূর্ণ। যে কোনো কিছুর মূল্যে আমি তোমার ভালোবাসাকে হারাতে চাই না। কাজল,